ওয়েলকাম টু ডাব্লিউডাব্লিউবি গাইস। আর আমাদের প্রথম কন্টেস্টেন্ট হচ্ছে বাংলা ভাই। আমরা দেখতে পাচ্ছি বাংলা ভাই আমাদের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন অলরেডি এরিনাতে এন্টার করেছে এবং সে তার ফ্যান্সদের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বাংলা ভাই একটি বড় চঙ্গর উপরে উঠে খুব বিনয়ের সাথে তার ফ্যান্সদেরকে চিয়ার করছে এবং ফ্যান্সরাও তাকে খুব সাপোর্ট করে চিয়ার করছে এবং সে রিংয়ের দিকে যাচ্ছে। সে এন্ট্রি করলো রিংয়ে। বাংলা ভাই একটু আজকে খুব ফুর্তিলা মেজাজ আছে মনে হচ্ছে। এবং আমাদের সেকেন্ড কন্টেস্টেন্ট হচ্ছে নিকো মরন। নিকো মরনও বাংলা ভাইয়ের মতো একটু স্টাইল নিতে চেষ্টা করছে, বাট সে পড়ে গেল গাইস, সে পড়ে গেল, স্টাইল নিতে পারলো না। কে বলছিল তোকে স্টাইল নিতে খালি খালি, তাই সে সোজাসুজি এবার রিংয়ে ঢুকে গেল, বাড়তি কোনো স্টাইল দেখালো না। এবং আমাদের তৃতীয় কন্টেস্টেন্ট হচ্ছে অ্যাম্বার লেন্স। গাইস, অ্যাম্বার লেন্স আমাদের তৃতীয় কন্টেস্টেন্ট আজকের ম্যাচের। আমাদের আজকের ম্যাচে আরও একজন কন্টেস্টেন্ট আছে এবং আমাদের লাস্ট কন্টেস্টেন্ট হচ্ছে স্টানার্স 2। স্টানার্স 2 তার ফ্যান্সদের উদ্দেশ্যে উঠতে গেল, বাট সেও পড়ে গেল। কিন্তু স্টানার্স 2 খুব বাজেভাবে পড়েছে। সে হামাগুড়ি দিয়ে কোনো রকম সোজা হয়ে দাঁড়ালো। মেবি সে পিঠে ব্যথা পেয়েছে, তারপরও সে ফ্যান্সদের উদ্দেশ্যে চেয়ার করলো, দ্যাটস গুড। এখন আমরা দেখতে পাচ্ছি স্টানার্স 2 রিংয়ে যাচ্ছে না, খুব তাড়াতাড়ি সে রিংয়ে ব্যাক করবে। তো সে রিংয়ে উঠেছে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সম্পূর্ণ 4 জন কন্টেস্টেন্ট আজকে রেডি। এদিকে বাংলা ভাই তার ফ্যান্সদের উদ্দেশ্যে বলছে যে আজকে তাকে 3 জনের বিপরীতে তার টাইটেলটি রক্ষা করতে হবে। এবং আজকে আমাদের ম্যাচটি হচ্ছে একটি ফার্নিচার স্ম্যাশ ম্যাচ, অর্থাৎ আপনি যদি কোনো রেসলারকে কোনো ফার্নিচারের উপরে স্ম্যাশ করতে পারেন অথবা তার উপরে ফার্নিচার ভাঙতে পারেন, তাহলে সে ডিসকোয়ালিফাই হয়ে যাবে এবং লাস্ট পর্যন্ত যে টিকে থাকবে সেই হবে আজকের উইনার। তো আমাদের ম্যাচ শুরু। এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলা ভাই অসাধারণ একটি ফ্লাইং অ্যাটাক করলো, পিছন থেকে অ্যাম্বারলেন্স তাকে অ্যাটাক করে ধরলো। একদিকে অ্যাম্বারলেন্স আর বাংলা ভাই, আরেকদিকে স্টানার্স 2 আর নিকো মরন, দুজনকে দুই দিক থেকে অ্যাটাক করে এগিয়ে নিয়েছে। বাংলা ভাই শানদার একটা অ্যাটাক করলো অ্যাম্বারলেন্সকে এবং পিছন থেকে স্টানার্স 2 অ্যাটাক বাংলা ভাইকে, বাট বাংলা ভাই ঘুরে ভাই অ্যাম্বারলেন্সকে অ্যাটাক করলো। তারা দুই দিক থেকে দুজনকে নিয়ে নিয়েছে। খুব ভালো ডিসাইড, যেহেতু 4 জন আছে দুজনই হওয়ার উচিত। আমরা দেখতে পাচ্ছি ম্যাচের অলরেডি 40 সেকেন্ড পার হয়ে গেছে এবং স্টানার্স 2 এবং বাংলা ভাই তারা দুজন ভালো পজিশনে আছে শুরুর থেকেই। এটা একটা ফার্নিচার স্ম্যাশ ম্যাচ, তো যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। ভুলবশত যদি আপনার উপরে কোনো ফার্নিচার ভেঙে যায় আপনার দোষে, তাও আপনি ডিসকোয়ালিফাই হয়ে যাবেন। অর্থাৎ যারা খেলছে তাদের ক্ষেত্রে এই রুলসটা অ্যাপ্লাই হবে। সো এইখানে খুব কেয়ারফুলি খেলতে হবে। আমরা দেখতে পাচ্ছি নিকো মরন ডিসকোয়ালিফাই হয়ে গেছে অলরেডি। স্টানার্স 2 নিকো মরনকে ডিসকোয়ালিফাই এলিমিনেট করে ফেলেছে এবং আমাদের 4 জনের ম্যাচে 3 জন কন্টেস্টেন্ট আছে, বাংলা ভাই, অ্যাম্বারলেন্স এবং স্টানার্স 2। এদিকে বাংলা ভাই অ্যাম্বারলেন্সকে যথাসম্ভব ঘায়েল করার চেষ্টা করছে স্টানার্স 2 রিংয়ে বাংলা ভাইয়ের দিকে। এখন আমরা দেখতে পাচ্ছি 3 জন ভার্সেস 3 জন, যে যাকে পারবে মারবে, এখন কোনো ছাড়াছাড়ি হবে না। এদিকে স্টানার্স 2 বাংলা ভাইকে অ্যাটাক করে দিল এবং বাংলা ভাই নিচে। এদিকে অ্যাম্বারলেন্স স্টানার্স 2 ফাইট করার চেষ্টা, বাট না, এখন অ্যাম্বারলেন্স নিচে মাটিতে এবং স্টানার্স 2 রিংয়ের বাইরে। বাংলা ভাই রিংয়ের বাইরে যাওয়ার ট্রাই করলো। দেখতে পাচ্ছি বাংলা ভাই বাইরের থেকে খুব সাবধানতা অবলম্বন করে খেলছে যাতে কোনোভাবে তারপর ফার্নিচার স্ম্যাশ না হয়। স্টানার্স 2 বাইরে, কিন্তু 3 জনই এখন বাইরে আমরা দেখতে পাচ্ছি এবং তাদের আশেপাশে ভরপুর ল্যাডার রয়েছে, অর্থাৎ চঙ্গ। এই চঙ্গ যদি তার একজন কারো উপরে কেউ ভাঙতে পারে তাহলে সে ডিসকোয়ালিফাই। এবং আমরা দেখতে পাচ্ছি অ্যাম্বারলেন্স গাইস, অ্যাম্বারলেন্স এলিমিনেটেড হয়ে গেছে। তার উপরে বলতে একটি চঙ্গ ভাঙলো এবং সে ডিসকোয়ালিফাই হয়ে গেল। অ্যাট লাস্ট আমরা দেখতে পাচ্ছি যে বাংলা ভাই এবং স্টানার্স 2 এই দুজনই আছে। অ্যাম্বারলেন্স ইতিমধ্যে এলিমিনেটেড হয়ে গেছে। বাংলা ভাই এবং স্টানার্স 2 কে হবে আজকের বিজয়ী আমরা গাইস দেখতে থাকি। এদিকে আমরা দেখতে পাচ্ছি বাংলা ভাই রিস্ক পজিশনে আছে, স্টানার্স 2 কে বেস্ট মানে বেস্ট অ্যাটাক এবং বাংলা ভাই আজকের উইনার। আজকে আমাদের ফার্নিচার স্ম্যাশ ম্যাচের উইনার হচ্ছে আমাদের বাংলা ভাই। সো গাইস, নেক্সট ম্যাচ দেখার জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে। আল্লাহ হাফেজ।